আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা সবাই? আই হোপ সবাই অনেক বেশি বেশি ভালো আছো। তো আমেরিকাতে আজকে আমরা রাতে সিহরি খাবো। তো সিহরির জন্য অনেক অনেক আয়োজন। তো পাশাপাশি আমার বাসা বাড়ি এত বেশি নোংরা হয়ে আছে। 2 দিন কাজ করার পর বাসা বাড়ি কিন্তু অনেক বেশি ময়লা হয়ে থাকে, কারণ আমি কাজ করলে তো এগুলো করার মতো আর কেউ থাকে না। তো ছেলে মেয়েদের উইন্টার ব্রেক চলতেছে, ছেলে মেয়েরাও বাসায় আছে, তারা আমাকে হেল্প করছে কাজের। নিশা বেবিও অনেক রমজান নিয়ে ব্যস্ত, রমজানে কি বানাবে কি প্রজেক্ট করবে এসব নিয়ে ব্যস্ত। পুরো বাসায় এলোমেলো হয়ে গিয়েছে, সব কিছুই আমি ছেলে মেয়েদেরকে নিয়ে অর্গানাইজ করছি, কারণ অনেক অনেক কাজ রান্না করতে হবে। আর আমেরিকায় তো লোকজন নাই হেল্প করার, যে কারণে আমরা নিজেদের কাজগুলো পরিবারের সবাই মিলে মিশে করে থাকি। তো বন্ধুরা, এই হচ্ছে আমেরিকান জীবন। বিদেশের লাইফে হচ্ছে এরকম, বিদেশের সব কাজ নিজেই করতে হয়, যে কারণে আমরা কারো উপর নির্ভর না করে সব কিছু করতেও পারি, কারণ আমরা ইউজ টু হয়ে গিয়েছি। এখানে আমি দুপুরে রান্না বসিয়েছি। এখানে মিরকেল মাছ দিয়ে আমি লাউ পাক করব। আমার হাজব্যান্ড লাউ অনেক বেশি বেশি পছন্দ করে। সে বলে রমজান মাসে অনেক ঠান্ডা খাবার খেতে হয়, ঝোলের তরকারি খেতে হয়, যে কারণে আমি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছি। তো দুপুরে রান্নার আয়োজন চলছে। আর যখন আমেরিকাতে আমরা সবজিগুলো কিনি, সবজিগুলো কিন্তু উপর থেকে অনেক টাটকা থাকলে ভিতর থেকে কিন্তু বোঝা যায় না এগুলো টাটকা হবে কি না। তো সবজি একটা লাউ কিনতে গেলে $10 লাগে, এটা আমি অনেক চিন্তা ভাবনা করে কিনি। আর সব সময় আমি লাউ কিনলে ছোটোটা কিনি, আমার কাছে মনে হয় ছোটো লাউটা অনেক ভালো হয়। আর এখানে আমি হচ্ছে একটু খাসির ভুঁড়ি রান্না করছিলাম, ফ্রোজন করা ছিল। আমেরিকাতে কিন্তু সব কিছু পাওয়া যায়, তো আমি একটা খাসি কিনেছিলাম, সেই ভুঁড়িটা এখানে রান্না করছি। সবার কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ, কিন্তু আমার ছেলেমেয়েরা একদম এটা পছন্দ করে না। আমি লুকিয়ে লুকিয়ে এটা পরিষ্কার করেছি ওরা যখন স্কুলে ছিল, কারণ ওরা গন্ধ সহ্য করতে পারে না আর বলে এটা কিভাবে খায়। এই হলো অবস্থা। এই তো আমরা সেহরির সময় খেতে উঠেছি। তো সেহরির সময় পুরো আমার যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। আমার পরিবারে প্রায় 5 জন, আমরা 3 জন সন্তান আর আমরা 2 জন। তো সবার জন্য খাবার গরম করা এবং কে কোনটা খাবার খাবে সবাইকে পরিষ্কার করে দেওয়া, তারপরে আবার তাহাজ্জুদের নামাজ, সব কিছু মিলিয়ে অনেক রকমের একটা কঠিন সিচুয়েশনের মধ্যে থাকি আমি। তো কারণ সব কিছু তো আমাকে একাই করতে হয়, আর বাচ্চারা তো উঠতে চায় না, তাদেরকে টাইম মতো উঠাতে হয়। এই তো সবাই খেয়ে টেয়ে এখন পুষিকে নিয়ে সেহরি শেষ করার পরে আমরা আমাদের মিমিকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। তো মিমি কিন্তু আমাকে একটু একটু করে ভয় পায়, আমি সবসময় ওকে আদর করতে পারি না, কারণ আমি অনেক বেশি কাজে ব্যস্ত থাকি। তারপরে মাঝে মাঝে সে আমার কাছে আসে, এসে এসে আমার কাছ থেকে আদর নেওয়ার চেষ্টা করে। আসলে মিমি আসার পর থেকে আমাদের বাসার পরিবেশটা অন্যরকম হয়েছে। পশু পাখিরা আসলে অনেক মায়াবী হয়। আর নিশা স্বামী তো ওকে এত বেশি ভালোবাসে, আর ওকে পেয়ে তারা একদম মোবাইল দেখতেছে না, এটাও অনেক বেশি ভালো। তো আমার বড় মেয়ে তো পুরো বাচ্চার মতো ওকে টেক কেয়ার করছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এতটুকু। সবাই ভালো থেকো, সবার জন্য রমজানের শুভেচ্ছা।